প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি ডিএসসি A1 পেপারটি রয়েছে, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা অলরেডি আমি শুরু করে দিয়েছি। তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি বেশ কিছু 2 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম, 1 থেকে 7 মানে 7টি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন আলোচনা করেছিলাম, প্রশ্ন উত্তর। আজকে আমি আলোচনা করব 8 নম্বর থেকে। তো 8 নম্বর থেকে তোমাদের প্রশ্নগুলো কী কী রয়েছে, আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনতে থেকো। তো দেখো, আমাদের প্রথমে ধর্মের সংজ্ঞা দাও। ধর্ম হলো একটি সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা যা মানুষের বিশ্বাস, আচরণ, নৈতিকতা, রীতিনীতি এবং আচার অনুষ্ঠানকে পরিচালিত করে। এটি সাধারণত ঈশ্বর বা অতি প্রাকৃত শক্তির প্রতি বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে। ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় চর্চার মধ্যে পার্থক্য লেখো। ধর্মীয় বিশ্বাস হলো ঈশ্বর, অতি প্রাকৃত শক্তি বা নৈতিক নীতির প্রতি আস্থা ও বিশ্বাস। এটি মানসিক বা অভ্যন্তরীণ বিষয়। ধর্মীয় চর্চা হলো ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা, উপাসনা বা উৎসব পালন। এটি বাহ্যিক বা কার্যগত বিষয়। ঠিক আছে, তারপর দেখো আমাদের রয়েছে পরের প্রশ্ন। তারপর দেখো রয়েছে প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? ম্যাক্স ওয়েবারের। দুখাইমের পবিত্র ধারণাটির অর্থ কী? পবিত্র সেই সব জিনিস বা ধারণা যা ধর্মীয় বা সমাজের জন্য বিশেষ গুরুত্ব বহন করে এবং যা সাধারণের থেকে পৃথক। এটি প্রায় আচার অনুষ্ঠানের মাধ্যমে রক্ষা করা হয়। টোটেমবাদ কি? টোটেমবাদ হলো এক প্রকার ধর্মীয় বিশ্বাস যেখানে নির্দিষ্ট প্রাণী, উদ্ভিদ বা জড় বস্তুকে পবিত্র প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং এটি একটি গোষ্ঠীর পরিচয়ের অংশ হিসাবে ধরা হয়। ভারতে পাওয়া যায় এমন 2টি ধর্মের নাম উল্লেখ করো। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। ধর্ম নিরপেক্ষতা কি? ধর্ম নিরপেক্ষতা হলো একটি রাষ্ট্র বা সমাজের সেই নীতি যেখানে সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো হয় এবং কোনো নির্দিষ্ট ধর্মকে বিশেষ সুবিধা দেওয়া হয় না। ঠিক আছে, চলে আসবো তার পরবর্তী প্রশ্ন। ধর্ম নিরপেক্ষতা 2টি বৈশিষ্ট্য লেখো। ধর্ম নিরপেক্ষতা 2টি বৈশিষ্ট্য দেখো। রাষ্ট্র ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকে। সব ধর্মের মানুষের সমান অধিকার ভোগ করে। ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও এবং তোমরা এই যে 15 নম্বর অবধি প্রশ্ন তোমরা এখানে মানে 8 থেকে তোমাদের 15টা দিলাম, মানে এখানে আরও 8টি প্রশ্ন তোমাদের দিলাম। টোটাল এই 15টা প্রশ্ন একটু ভালো করে দেখে যাও। আশা করি তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে। আশা করি মিনিমাম 3টে থেকে 4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, উত্তরগুলো ভালো করে পড়ে যাও এবং তোমাদের যদি বড় প্রশ্নেরও অ্যান্সার লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।